সংবাদ জগতের এক সময়ের বরিষ্ঠ ব্যক্তিত্ব দৈনিক সোনার কাছার পত্রিকার কর্ণধার সম্পাদক রণবীর রায়ের 21তম প্রয়াণ বার্ষিকীতে বুধবার শিলচর প্রেস ক্লাবে রাজনৈতিক সামাজিক চেতনা বরাক উপত্যকার উত্তরাধিকার শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বরাক নাগরিক সংসদ। অনুষ্ঠানে 6 জন সাংবাদিক যথাক্রমে সঞ্জীব কুমার সিং, মৃদুলা ভট্টাচার্য, দীপন কুমার দাস, সাবির আহমেদ মজুমদার, বিদ্যুৎ কুমার দাস ও রানু দত্তকে রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া হিমাংশু দিঘি প্রদান করা হয় সুধীন্দ্র কুমার নন্দীপুর কায়স্থ স্মারক সাংবাদিকতা পুরস্কার। বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দীপনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ, সমাজকর্মী অনুপ রায়, শিলচর প্রেস ক্লাবের সহ সভাপতি রিতিন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, পাপলু দাস, কবি দেবলীনা রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত রণবীর রায়ের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। 21 বছর ধরে রণবীর রায় হত্যাকাণ্ড ফাইল চাপা থাকায় অনুষ্ঠানে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়। শীঘ্রই ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জোরালো দাবি উত্থাপিত হয়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু আমাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক একটি দিন, কারণ এ দিনেই আমরা হারিয়েছিলাম এ অঞ্চলে সংবাদপত্র জগতের বলিষ্ঠ ব্যক্তিত্ব সমাজকর্মী রণবীর রায়কে। 2003 খ্রিস্টাব্দের মহালয়ার বুড়ে তাকে হত্যা করা হয়েছিল এবং আজ শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি এবং কর্মসূচির মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, রাজনৈতিক সামাজিক চেতনা বরাক উপত্যকার উত্তরাধিকার। এই বিষয়টিকে রণবীর রায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এই বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং একথা উঠে এসেছে যে রাজনৈতিক সামাজিক যে উত্তরাধিকার আমরা বহন করে চলেছি, বর্তমানে এবং ভবিষ্যতে আমাদেরকে আরও অনেক গুরুদায়িত্ব পালন করতে হবে, না হলে কিন্তু বরাক উপত্যকা অস্তিত্বের সংকটে পড়বে। আজকের এই অনুষ্ঠানে এ অঞ্চলের 6 সাংবাদিককে রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন সঞ্জীব কুমার সিং, দীপন কুমার দাস, মৃদুলা ভট্টাচার্য, সাবির আহমেদ মজুমদার, বিদ্যুৎ কুমার দাস এবং রানু দত্ত। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা অত্যন্ত বেদনার সঙ্গে উল্লেখ করেছি যে রণবীর রায় হত্যাকাণ্ডের 21টি বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সুবিচার হয়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে। এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে রণবীর রায় হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হবে, কিন্তু সেই ফাইল কিন্তু চাপা পড়ে গিয়েছে। সিআইডি তদন্ত, সেই ফাইলও কিন্তু আজ পর্যন্ত সেটি প্রকাশ্যে আসেনি। এই অবস্থায় আমরা আবারও শিলচর প্রেস ক্লাবে আজকের এই অনুষ্ঠান থেকে এই বার্তা দিতে চাই যে দেরিতে হলেও যেন রণবীর রায়ের পরিবার, তার সহধর্মিণী অনিতা রায়, তার কন্যা বাসবী রায়, তার আরেক কন্যা রূপা রায়, তারা যেন সুবিচার পান, না হলে কিন্তু ইতিহাসে সেটা একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবারের দুর্গাপুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগড়ার চৌরঙ্গীর অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয়। এখানে প্রয়োজনীয় তামা, স্টিল, লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায়। তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন। সাবু বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌরঙ্গী অন্নপূর্ণা রোডের বিপরীতে। শতাধিকারী সভাপতির মোবাইল নম্বর 8638584822। প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন। মোবাইল নম্বর 7896679183। ধন্যবাদ।